টাকসা নামটি কিভাবে হলো তা নিয়ে প্রচারিত রয়েছে লোকমুখে বিভিন্ন শ্রুতি কথা। চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার শহর। অতি পবিত্র ও পুণ্য ভূমি হিসেবে ধর্মীয় মর্যাদায় এর অবস্থান খুবই আলাদা। সাধক পণ্ডিত জ্ঞানী মহান ইসলাম ধর্মের বাণী প্রচারকারী একজন সাধক হলেন হযরত শাহ সুফি টাকসা মিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি চট্টগ্রামের 12 আউলিয়ার পুণ্যভূমির অন্যতম আউলিয়া। জ্ঞান, গুণী ও কারামত সমুজ্জ্বল এই মনীষীর পবিত্র মাজার রয়েছে চট্টগ্রামের নবাব সিরাজউদ্দৌলা সড়কে, অর্থাৎ প্যারেড কর্নারের পূর্ব সাইডে। এটা এই যে আল্লাহর একজন ওয়ালি কখন আসছে আমরা জানি না, আমাদের বাপদাদারা অনেক আগে এটা উনি আসছেন। তবে যতটুকু শুনেছি উনি অসম্ভব একজন কামেল মানুষ। আমার বাপদাদারা বলে গেছেন, আমরাও আসি, আমরা পূর্বপুরুষও এই ইয়াতে ছিল। উনি বসে বসে এখানে একটা এই বারান্দার ওইদিকে একটা জঙ্গল ছিল, একটা গাছ ছিল, কাঁঠাল গাছ। শুনলাম আমাদের বাপদাদার থেকে, ওনাদের পূর্বপুরুষ থেকে শুনতাম যে ওনার আসল নাম আমরা যতটুকু জানি তারেক শাহ, হযরত তারেক শাহ রহমতুল্লাহ আলাইহি। তো ওনার নাম টাকসা মিয়ার নামকরণ হবে, উনি মুখে এই টাক টাক একটা শব্দ করতো, যার ফলশ্রুতিতে আজকে ওনার নাম হযরত টাকসা মিয়া রহমতুল্লাহ আলাইহি হয়েছে আর কি। হযরত টাকসা মিয়া রাদিয়াল্লাহু তাআলা এই নামের পেছনে একটা প্রবাদ রয়েছে। লোকমুখে শোনা যায় এই দরবেশ টাক বাজাতেন। টাক হলো বাঁশের এক মাথায় গিরা বাকি রেখে উপরের অংশে দোফালা করে হাত তিনেক লম্বা যে জিনিসটি শব্দ সৃষ্টি করার জন্য তৈরি হতো, চট্টগ্রামের ভাষায় তার নাম ছিল টাক। এটার বৈশিষ্ট্য হলো বাঁশটিকে গোড়া থেকে ঝাঁকুনি দিলে উপরের অংশে টাক টাক শব্দ বের হতো। এটা একটা আরকানের রাস্তা ছিল। উনি নাকি এই ইয়ার থেকে আসছে, কলকাতার ইয়ার থেকে আসছে, এখানে এসে এখানে ওনার আসন করছে। টাকসা মিয়া স্যার মাজার শরীফ আমরা শুনছি, হয়তো পুরনো লোকদের থেকে শুনছি, ইনি তসবি নিয়ে যখন আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, তখন ওই তসবি ছাড়াটার মধ্যে একটার উপর একটা পড়লে যেরকম টাক টাক আওয়াজ হয়, এই সুর ধরে ওনার নামটা এইভাবে আসছে, টাকসা মিয়া স্যার রহমতুল্লাহ আলাইহি। আসল নাম হচ্ছে তারেক শাহ, ওনাকে টাকসা নামে বেশি প্রসিদ্ধ। এসবে চট্টগ্রামে যেখানে বলেন টাকসা মসজিদ সবাই দেখা দিবে। আবার অন্যদিকে এই মাজার কিংবা মসজিদের নামকরণ নিয়ে অনেকে তো অনেক মতবাদ ব্যক্ত করে থাকেন। কেউ কেউ মনে করে থাকেন এই মাজারের নামকরণের পেছনে রয়েছে ভিন্ন ইতিহাস। একজন সুফি সাধক টাকসা মিয়া, হযরত টাকসা মিয়া রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিল অনেকদিন আগের। এরপরে ওনার নামকরণে এই মসজিদটা হযরত টাকসা মিয়া মসজিদ নামকরণ আজকে আমরা নামাজ পড়তে পারতেছি। এটার স্থায়িত্ব বা প্রতিষ্ঠাকাল ছিল 1955 ইংরেজিতে দোতলা হয়েছে, তার আগে তারও আগে ছিল। তো 55 হচ্ছে 1955 সালে এটা যখন স্থাপিত হয়েছে, তখন এটা পুরনো হইতে 2015 সালে যখন জরাজীর্ণ হয়ে গেছে, তখন আমরা কমিটির লোকরা সবাই চিন্তা করে যে এটা ভেঙে একটু নতুন করে সংস্কার করা দরকার। বালি আর্কেডের প্রতিষ্ঠাতা সাইড প্রপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক জনাব সুলাইমান আলম শেঠ সাহেবের নেতৃত্বে এই মসজিদ আমরা সংস্কার কাজে হাত দিই, এবং এখানে প্রায় আনুমানিক 5 কোটি টাকার চেয়েও বেশি খরচ হয়েছে। মুসল্লিদের অনুদান আছে, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গেরও অনুদান আছে, যার ফলশ্রুতিতে সবাই মিলে এই মসজিদটা সংস্কার হয়েছে। নামের ঐতিহ্যের পাশাপাশি এই মসজিদের আরেকটি ঐতিহ্য হলো এখানে মহিলাদের নামাজের সুব্যবস্থা রয়েছে এবং মহিলাদের ঈদের নামাজের আয়োজন করা হয় এই মসজিদে, যা খুবই বিরল। নগরীর কয়েকটি সুসজ্জিত মসজিদের কথা বলতে গেলে এড়ানোর উপায় নেই এই সুসজ্জিত মোজাইক দিয়ে খচিত হযরত টাকসা মিয়া রাদিয়াল্লাহু তাআলা এর মাজার শরীফ। উনি পাকিস্তান আমল থেকে এই জায়গার মধ্যে অবস্থান করতেছিল। তো ওনার অন্ধকারের পর থেকে এখানে ওনার মাজার হয়েছে, মসজিদ হয়েছে, এরপরে মাদ্রাসা হয়েছে ওনার নামে। তো বর্তমানে 4 তলা মসজিদ এবং 5 তলা বিশিষ্ট মাদ্রাসা রয়েছে। এখানে 50 জন মতো ছাত্র রয়েছে, যারা বিনামূল্যে এখানে থাকা খাওয়া সব কিছু ফ্রি। এবং আমাদের মসজিদের মধ্যে প্রায় 4 থেকে 5 হাজার পর্যন্ত মুসল্লি নামাজ পড়তে পারে। এখানে আরামদায়ক জায়গা, সেজন্য এখানে নামাজ পড়লে মুসল্লিরা খুশি হয়। সব মুসল্লিরা এখানে দূরে আসে এখানে নামাজ পড়ার জন্য। ইমাম সাহেবদের গলার সুর খুব সুন্দর, ওদের কেরাত পড়া খুব সুন্দর, খুব শুদ্ধ, খুব সুন্দর। এইরকম মসজিদ আর হয় নাই, এত সুন্দর মসজিদ আর হয় নাই। একটা সময় এখানে ঘন জঙ্গলা ভূমি ছিল। মাজারের পশ্চিম দিকে প্যারেডের সমতল ভূমি বাদ দিয়ে পুরো পাহাড়ি এলাকাটি ঘন জঙ্গলে ছিল। এখান থেকে চট্টগ্রাম শহরের পাহাড়ের বিস্তৃতি শুরু হয়। পাহাড়গুলো বড় বড় গাছপালা ও বন জঙ্গলে ভর্তি ছিল। এসব পাহাড় জঙ্গল থেকে বনে হিংস্র প্রাণী সহ অন্যান্য জন্তুগুলো আন্ডাখানের দিকে আসতো, অনেক সময় শিকারের খোঁজে, নতুবা পাশে প্রবাহিত চাকতাই খালের স্বচ্ছ জলাধারা থেকে সুপেয় পানি পান করতে। মাইমুনা খানম মিমের তথ্যে বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।